হ্যালো সকলকে, কেমন আছো তোমরা সবাই? তো যারা মেকআপ করতে পারো না বা একটু পারো অথবা মেকআপ প্রোডাক্ট সম্পর্কে কোনো নলেজ নেই, আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্যই। তো চলো বেশি ভাট না বকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো দেখো, আমি ফেসটাকে ক্লিন করে নেওয়ার পর এখানে একটা গুড ভাইবসের রোজ টোনার ইউজ করে নিয়েছি। তোমরা যে কোনো রোজ টোনার ইউজ করতে পারো অথবা গোলাপ জলও ব্যবহার করতে পারো। আর এরপর আমি স্কিনটাকে হাইড্রেট রাখার জন্য এখানে একটা গুড ভাইবসের লাইট ময়শ্চারাইজার ইউজ করছি। তোমরা চাইলে যে কোনো লাইট ময়শ্চারাইজার ইউজ করতে পারো, যেমন পন্সের সুপার লাইট জেল অথবা ল্যাকমি পিচ মিল্ক ক্রিম। তো প্রোডাক্টগুলো ফেসে ভালো করে অ্যাবজর্ভ হয়ে যাওয়ার পর আমি এখানে ইনসাইড কসমেটিক্সের 3-in-1 প্রাইমার ইউজ করছি। এটা একটা ভীষণ ভালো একটা প্রাইমার। তো দেখো, একটা জিনিস কিন্তু আমাদের মনে রাখতে হবে, মেকআপ করার আগে কিন্তু আমাদের স্কিন প্রিপারেশনটা খুব ভালো করে করতে হবে, না হলে কিন্তু মেকআপ একদমই বসবে না। এখানে আমি আমার শেড অনুযায়ী ফিটমির একটা ফাউন্ডেশন ইউজ করছি। তোমরা তোমাদের শেড অনুযায়ী একটা ফাউন্ডেশন ব্যবহার করো। আর দেখো, ফাউন্ডেশনটা কিন্তু একটু ভালো নেওয়ার চেষ্টা করো। আজকের মেকআপ লুকটা যেহেতু নতুনদের জন্য, মানে যারা মেকআপ করতে জানে না অথবা প্রোডাক্টের সম্পর্কে অতটা নলেজ নেই, তো তাদেরকে আমি বলবো, দেখো ভালো করে দেখে শুনে তোমাদের নিজেদের শেডটা কিন্তু বেছে নেবে। আর যারা নিজেদের এক্স্যাক্ট স্কিন শেড খুঁজে পাচ্ছ না, তাদেরকে আমি বলবো, একটা তোমার স্কিনের থেকে একটা লাইটার শেড আর একটা ডার্কার শেড নিয়ে কিন্তু তোমরা মিক্স অ্যান্ড ম্যাচ করে নিজেদের ফাউন্ডেশনের শেড তৈরি করতেই পারবে। আর এরপর আমি কনসিলারের জন্য ইনসাইড কসমেটিক্সের প্রো কনসিলার প্যালেট ব্যবহার করছি। আর সেটার থেকে দুটো শেড মিক্স অ্যান্ড ম্যাচ করে আমি আমার কনসিলিং করে নিচ্ছি। যেসব জায়গাগুলোতে আমি কনসিলার ব্যবহার করি, যেমন টি জোন, আন্ডার আই, এক্ষেত্রে আমি তোমাদের কিছু কথা বলবো। এখন যদি তোমরা কম প্রাইসের মধ্যে একটা ভালো কনসিলার নিতে চাও, তাহলে কিন্তু তোমরা সুইস বিউটির কনসিলারের ওপরে অথবা ইনসাইড কসমেটিক্সের কনসিলারের ওপরে যেতেই পারো। এদের কভারেজ আর ফিনিশিং খুবই সুন্দর আর ভীষণ রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা পেয়ে যাবে। তো দেখো, কনসিলারটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। হ্যাঁ, মনে রাখবে একটা কথা, যে আমাদের কিন্তু ফাউন্ডেশন, কনসিলার এগুলো খুব ভালো করে ব্লেন্ড করতে হবে যাতে আমাদের মেকআপটা ফ্ললেস হয়। এখানে আমি আমার ফেসটাকে সেট করার জন্য একটা হোয়াইট টোন পাউডার ইউজ করছি। তোমরা কিন্তু যে কোনো লুজ পাউডার অথবা কম্প্যাক্ট পাউডার ইউজ করতে পারো। আমরা কিন্তু খুব অল্প কোয়ান্টিটিতে পাউডার নিয়ে সেটাকে ভালো করে সেট করব, কারণ পাউডারের পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু আমাদের ফেসটা বড্ড কেকি লাগবে। দেখো, ফাউন্ডেশন আর কনসিলার ব্যবহার করার পরে কিন্তু আমাদের ফেসটা পুরোপুরি ব্যালেন্স হয়ে যায়। তাই এখানে আমি আমার ফেসের ফিচার্সগুলোকে ইনহ্যান্স করার জন্য, মানে জ লাইন, ফরহেড, নোজ, এগুলোকে ইনহ্যান্স করার জন্য এখানে কন্ট্যুর ইউজ করছি। আমি এখানে যে কন্ট্যুরটা ইউজ করছি সেটা হচ্ছে সুগার কসমেটিক্সের। তো আমাদের ভালো করে কন্ট্যুর করে নেওয়ার পরে এখন আমরা ইউজ করব গালটাকে পিঙ্ক পিঙ্ক দেখানোর জন্য ব্লাশ। আমি এখানে যে ব্লাশটা ইউজ করছি সেটাও হচ্ছে সুগার কসমেটিক্সের। আর আমার ব্লাশ ইউজ করতে ভীষণ 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 ভালো লাগে। আর আমি জানি আমার মতো বহু মেয়ে আছে যাদের ব্লাশ ইউজ করতে খুবই ভালো লাগে। তো দেখো, আমি এখানে আইব্রো ফিল করে নিয়েছি। আর আইব্রো ফিল করার জন্য আমি কিন্তু একটা সুইস বিউটির আইব্রো কিট ইউজ করেছি। আমি আইব্রোটা অফ ক্যামেরায় করে নিয়েছি। তো দেখো, আমি আমার আই মেকআপ স্টার্ট করে দিয়েছি। আই মেকআপের জন্য আমি এখানে একটা মরফের প্যালেট ইউজ করেছি। যদিও এটা অরিজিনাল না, কিন্তু এটার পিগমেন্টেশন ভীষণ 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 সুন্দর। তোমাদের যদি কম প্রাইসের মধ্যে একটা ভালো আইশ্যাডো প্যালেটের দরকার পড়ে, তাহলে কিন্তু তোমরা এই প্যালেটের সাথে যেতেই পারো। এটার পিগমেন্টেশন অসাধারণ। আইশ্যাডো প্যালেটের থেকে একটা লাইট ব্রাউন কালারের শেড নিয়ে আমি আমার আইলিডে দিয়ে সেটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। দেখো, আই মেকআপের ক্ষেত্রে কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আমাদের আইশ্যাডোটাকে ভালো করে ব্লেন্ড করতে হবে। আর আইশ্যাডোটা ভালো করে ব্লেন্ড করার পরে আমি ওখানে একটা শিমার শেড ব্যবহার করেছি, যেটা আমার সিম্পল আই মেকআপটাকে আরও সুন্দর করে ফুটিয়ে তুলতে সাহায্য করছে। যেহেতু মেকআপটা বিগিনারদের জন্য, তাই জন্য আমি আজকে একটা সফট আর সিম্পল আই মেকআপ করে দেখিয়েছি। তো তোমরা কিন্তু একবার চেষ্টা করতেই পারো। তারপর আইলাইনারের জন্য আমি এখানে একটা ল্যাকমির আইলাইনার ব্যবহার করছি। আর মাস্কারার জন্য একটা ল্যাকমিরই মাস্কারা ব্যবহার করছি। এখানে আমি খুবই আস্তে আস্তে চোখের ওপরে আইলাইনারটা অ্যাপ্লাই করছি। দেখো, আমি জানি আইলাইনার অ্যাপ্লাই করতে মোটামুটি সবারই অসুবিধা হয়। আমিও মনে মনে প্রে করছিলাম যে আমার একটা চোখে যেমন আইলাইনার হয়ে গেছে আর একটা চোখেও যেন ঠিক তেমনভাবেই হয়ে যায়। তো দেখো, খানিকটা সমান সমান তো হয়েছেই। তোমরাও কিন্তু এইভাবে আস্তে আস্তে যদি একটু সময় নিয়ে করো, তাহলে কিন্তু তোমাদেরটাও ভীষণ সুন্দর হবে।
তো আমাদের মেকআপ মোটামুটি কমপ্লিট হয়েই এসেছে। এখন আমি ইউজ করছি মেবেলিনের একটা হাইলাইটার, আর হাইলাইটারের পিগমেন্টেশনটা দেখেছো দারুণ না? আমার তো ভীষণ পছন্দ এই হাইলাইটারটা। তো আমি এখানে খুব সুন্দর করে হাইলাইটারটা ইউজ করে নিচ্ছি। হাইলাইটার ইউজ করার পর এখন আমি লাগাবো লিপস্টিকের জন্য আমি এখানে একটা সুগারের লিপ ক্রেয়ন নিয়েছি, যেটার কালারটাও ভীষণ সুন্দর, রেড কালার। আগাগোড়াই আমার রেড কালার ভীষণ পছন্দের, আর সেটা যদি লিপস্টিকে হয় তাহলে আর কোনো কথাই হবে না। তো ফার্স্টেই আমি একটা ব্রাশের মধ্যে অল্প একটু লিপস্টিক নিয়ে ভালো করে লিপ লাইন করে নিয়েছি, তারপর সেটাকে ফিল করছি। তো দেখো কালারটা কিন্তু ভীষণই সুন্দর এসছে, আমি তোমাদেরকে সেটাই বোঝানোর চেষ্টা করছিলাম ভিডিওর মধ্যেও। তো আমার মতো তোমাদের কার কার রেড লিপস্টিক ভীষণ পছন্দের তাড়াতাড়ি কমেন্ট করে জানাও নাকি। তো লিপস্টিক ইউজ করার পরে আমরা এখন ইউজ করব হচ্ছে মেকআপ ফিক্সার, যেটা হচ্ছে সুইস বিউটির। তো এই মেকআপ ফিক্সারটার তো বাজেটের মধ্যে খুব ভালো, কিন্তু এটার স্মেলটা না বড্ড স্ট্রং। তোমরা যদি এরকম স্ট্রং স্মেল নিতে পারো তাহলেই এটা কিনো, না হলে কিন্তু কিনো না। তো দেখো আমার মেকআপটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর বেশি বেশি করে কিন্তু শেয়ার করে দিও। আর হ্যাঁ, এই মেকআপ লুকটা তোমরা কিন্তু একবার ট্রাই করে দেখতেই পারো। আজকের জন্য এত অবধি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টাটা।